গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল অশ্বত্থ গাছ। দিনের বেলা সেই গাছের নিচে গ্রামের লোকজন বসে গল্প করত, কিন্তু সন্ধ্যা নামার পর আর কেউ ওদিকে যেত না। লোকমুখে শোনা যেত, রাত হলেই গাছটার ডালে ডালে কার যেন কান্নার শব্দ শোনা যায়। একদিন গ্রামের এক যুবক, নাম রবিন, হঠাৎ বাজি ধরল বন্ধুদের সঙ্গে, আমি আজ রাতেই ওই গাছের নিচে বসে দেখব আসলেই ভূত আছে কিনা। বন্ধুরা হাসাহাসি করল, কেউ কেউ ভয়ে পেয়ে থামাতেও চাইল, কিন্তু রবিনের জেদ কমল না। রাত গভীর হলে লণ্ঠন হাতে রবিন গাছটার নিচে বসল। প্রথমে সবকিছু শান্ত, হঠাৎ কানে এলো অদ্ভুত ফিসফিসানি, কেন এলে, কেন এলে? রবিন চারপাশে তাকালো, কেউ নেই, হাওয়া নেই, তবু গাছের ডাল দুলছে। মুহূর্তেই শীতল বাতাস বয়ে গেল, লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারে রবিন দেখতে পেল গাছের ডাল থেকে উল্টে ঝুলে আছে এক কালো ছায়া, যার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। ছায়াটা ধীরে ধীরে কাছে আসতে লাগল, আর তার গলায় গুমগুম আওয়াজ, এখন তুমি আমার সঙ্গী, চিরকালের জন্য। গ্রামের লোকজন পরদিন সকালে গাছের নিচে শুধু রবিনের ভাঙা লণ্ঠন আর ছেঁড়া কাপড় পেল, কিন্তু রবিনকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে রাত হলে কেউ আর সেই গাছের কাছ দিয়ে হাঁটতেও সাহস করত না। রবিন হারিয়ে যাওয়ার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দিনের বেলাতেও মানুষ সেই গাছের পাশে যেত না। রবিনের মা কাঁদতে কাঁদতে এক তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক গাছের চারপাশ ঘুরে মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ করে বাতাস প্রচণ্ড জোরে বইতে লাগল, গাছের ডালপালা কাঁপতে কাঁপতে যেন চিৎকার করতে লাগল। তান্ত্রিক চোখ বন্ধ করে বলল, এখানে বহু বছর আগে এক অদ্ভুত মৃত্যু হয়েছে, সেই আত্মাই শান্তি পায়নি, আর রবিন এখন সেই অভিশপ্ত আত্মার কবলে। সবাই শিউরে উঠল, কেউ সাহস পেল না রবিনকে খুঁজতে। কিন্তু রবিনের ছোট ভাই সজল ঠিক করল, যদি সবাই ভয় পায় আমি ভয় পাব না, আমি আমার দাদাকে খুঁজে বের করব। সেদিন রাতে সজল গোপনে গাছটার দিকে এগোল। আকাশে কালো মেঘ জমেছে, চারপাশে অন্ধকার। গাছটার কাছে যেতেই হঠাৎ কানে এলো রবিনের গলা, সজল, আমাকে বাঁচা। সজল থমকে দাঁড়ালো, গলাটা ঠিক রবিনের, কিন্তু শব্দটা আসছে গাছের ভেতর থেকে। সজল থেমে গেল, অন্ধকারে কাঁপতে কাঁপতে সে ডাক দিল, দাদা, তুমি কোথায়? গাছের ফাঁক থেকে রবিনের গলা শোনা গেল, ভেতরে এসো, আমাকে বাঁচাও। সজল ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ মাটির নিচ থেকে গাছের শিকড় সাপের মতো উঠে এসে তার পা জড়িয়ে ধরল। সে যত টানাটানি করছে, শিকড়গুলো আরও শক্ত হয়ে যাচ্ছে। ঠিক তখনই আকাশে বাজ পড়ল। বজ্রের আলোয় সজল স্পষ্ট দেখতে পেল গাছের কাণ্ডে এক মানুষের মুখ ফুটে উঠেছে। চোখ দুটো জ্বলছে আর তার ঠোঁট নড়ছে। মুখটা গম্ভীর স্বরে বলল, এই গাছ শুধু ছায়া দেয় না, প্রাণও খেয়ে নেয়। সজল ভয়ে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করল। আবার রবিনের কণ্ঠ ভেসে এলো, সজল, আমাকে বের কর, দেরি করিস না। কিন্তু এবার গলার সুরটা কেমন যেন অচেনা, যেন অন্য কেউ রবিনের গলা নকল করছে। সজলের মাথায় ঘুরতে লাগল, এটা কি সত্যিই দাদা, নাকি কোনো দুষ্ট আত্মা? সজল কাঁপতে কাঁপতে গাছের দিকে তাকিয়ে রইল। গাছের কাণ্ডে যে মুখটা ফুটে উঠেছে তা ধীরে ধীরে ভয়ঙ্করভাবে হাসছে। হঠাৎই সেই মুখ বলল, তোর দাদা তো আমারই, তুইও এবার আস। সঙ্গে সঙ্গে শিকড়গুলো সজলকে টেনে গাছের ফাঁকে ঢুকিয়ে নিতে চাইল। সজল প্রাণপণে চিৎকার করল, কেউ আছো, বাঁচাও। ঠিক তখনই দূরে থেকে এক বৃদ্ধার গলা ভেসে এলো, ওই গাছের চোখে চোখ রাখিস না, ওটা তোর দাদার গলা নয়। সজল হঠাৎ শক্তি পেয়ে চোখ ঘুরিয়ে নিল। শিকড়গুলো ঢিলে হয়ে গেল, সে মাটিতে লুটিয়ে পড়ল। বৃদ্ধা এগিয়ে এলেন, তার হাতে লাল রঙের কাপড়ে মোড়ানো একটা লাঠি। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এই গাছ বহু বছর আগে অভিশপ্ত হয়েছে, এখানে এক যুবককে অন্যায়ভাবে হত্যা করে কবর দেওয়া হয়েছিল। তার প্রতিশোধের আগুনেই গাছটা রক্তপিপাসু হয়ে উঠেছে। সজল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তাহলে আমার দাদা কোথায়? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন, যদি সময় মতো বাঁচাতে পারি তবে সে ফিরবে, না হলে সেও গাছের অশুভ আত্মার অংশ হয়ে যাবে। সজলের বুক কেঁপে উঠল। সে বুঝল
এখনই দাদাকে বাঁচানোর লড়াই শুরু করতে হবে। বৃদ্ধা সজলকে নিয়ে গাছের সামনে দাঁড়ালেন। তার হাতে থাকা লাল কাপড়ে মোড়ানো লাঠিটা তিনি মাটিতে গেঁথে মন্ত্র পড়তে লাগলেন। চারপাশে অদ্ভুত শব্দ, কখনো কান্না, কখনো চিৎকার, আবার কখনো শীষ দেওয়ার মতো আওয়াজ। গাছের ডালগুলো হঠাৎ ঝড়ের মতো কাঁপতে শুরু করল। মাটি ফেটে গিয়ে ভেতর থেকে অদ্ভুত কালো ধোঁয়া বের হতে লাগল। সজল ভয়ে কাঁপতে লাগল। দিদিমা, এটা কি হচ্ছে? বৃদ্ধা গম্ভীর গলায় বললেন, অশুভ আত্মা বুঝে গেছে, আমরা তাকে থামাতে চাই। ঠিক তখনই গাছের কাণ্ড থেকে এক বিকৃত মুখ বেরিয়ে এলো। তার লালচে চোখ সজলের দিকে তাকিয়ে গর্জে উঠল, তুই সাহস করে আমাকে চ্যালেঞ্জ করছিস? তোর দাদা এখন আমার, তাকে ফেরাতে চাইলে তোর জীবন দিতে হবে। সজল দাঁত চেপে বলল, আমি দাদাকে ছাড়া ফিরব না। হঠাৎ বাতাসে রবিনের ভাঙা কণ্ঠ ভেসে এলো, সজল, আমাকে তাড়াতাড়ি বাঁচা, আমি পারছি না। সজলের চোখে জল চলে এলো। সে গাছের দিকে এগিয়ে গেল, কিন্তু বৃদ্ধাটাকে শক্ত করে টেনে ধরলেন। এখনো সময় আসেনি, যদি ভুল করিস তুই ওর ফাঁদে পড়বি। গাছটা কাঁপতে কাঁপতে হঠাৎ আকাশে আগুনের মতো আলো ছড়িয়ে দিল, যেন চারদিক রক্তে ভেসে যাচ্ছে। এই যুদ্ধে শুরু হতে যাচ্ছে মৃত্যুর খেলা, যেখানে একদিকে অশুভ আত্মা, আরেক দিকে সজল আর বৃদ্ধা। বৃদ্ধা চোখ বন্ধ করে মন্ত্র জপতে লাগলেন। তার কণ্ঠ ক্রমশ জোরালো হতে থাকল, আর হাতে ধরা লাল কাপড়ে মোড়ানো লাঠিটা যেন আগুনের মতো জ্বলে উঠল। গাছটা হঠাৎ গর্জে উঠল, তোমরা পারবে না, কেউ কোনোদিন আমাকে ধ্বংস করতে পারেনি। এক ঝলকে অসংখ্য কালো ছায়া গাছ থেকে বেরিয়ে এসে সজলের দিকে ঝাঁপিয়ে পড়ল। সজল ভয়ে লাফিয়ে সরে গেল, কিন্তু একটা ছায়া তার কাঁধে হাত রাখতেই শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সজল চিৎকার করল, দিদিমা, ওরা আমাকে টেনে নিচ্ছে। বৃদ্ধা দ্রুত লাঠি মাটিতে ঠুকে মন্ত্র পড়লেন। আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল, আর ছায়াগুলো চিৎকার করে মিলিয়ে গেল। তারপর বৃদ্ধা ফিসফিস করে বললেন, সজল, ভয় পাস না, তোর দাদাকে ফেরানোর একটাই পথ আছে। এই গাছের ভেতরে যে আসল আত্মা আটকে আছে, তাকে মুখোমুখি হারাতে হবে। সজল কাঁপতে কাঁপতে বলল, আমি কি পারব? বৃদ্ধা তার কপালে হাত রেখে বললেন, তুই দাদার রক্তের সম্পর্ক, তুইই পারবি। ঠিক তখনই গাছটা ফেটে গেল, ভেতর থেকে বিশাল ছায়ামূর্তি বেরিয়ে এলো। চোখ দুটো জ্বলছে আগুনের মতো, আর হাত দুটো শিকড়ের মতো লম্বা। সে গর্জে উঠল, তোকে আর তোর দাদাকে এবার একসাথে গিলে নেব। সজল বুক শক্ত করে দাঁড়াল। এবার শুরু হতে চলল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। অশুভ ছায়ামূর্তিটা গর্জন করে সজলের দিকে ঝাঁপিয়ে এলো। তার লম্বা শিকড়ের মতো হাতগুলো চারদিক থেকে সজলকে জড়িয়ে ধরতে চাইল। বৃদ্ধা চিৎকার করে উঠলেন, সজল, ভয় পাবি না, তোর দাদার নাম জপ কর, রক্তের শক্তি ওকে রক্ষা করবে। সজল চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে ডাক দিল, দাদা, রবিন দাদা, আমি এসেছি। হঠাৎই গাছের বুক চিরে রবিনের মুখ দেখা দিল, কিন্তু তারা চোখ অস্বাভাবিক লাল, আর ঠোঁটে বিকৃত হাসি। সে ফিসফিস করে বলল, সজল, তুইও আমার মতো হ, আমার সঙ্গে থাক চিরকাল। সজলের বুক ফেটে গেল, কিন্তু সে দৃঢ় গলায় বলল, না দাদা, আমি তোকে ফিরে পাব, কিন্তু ভূত হয়ে নয়। বৃদ্ধা তখন লাঠি তুলে আকাশের দিকে তাকিয়ে মন্ত্র পড়লেন। লাঠির আগুন থেকে তীব্র আলো বেরিয়ে রবিনের মুখে পড়ল। রবিন কাতরাতে লাগল। আলোর ভেতর থেকে রবিনের আসল কণ্ঠ শোনা গেল, সজল, আমাকে বাঁচা, আমি অজুর ফাঁদে। সজল হঠাৎ সাহস নিয়ে নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে ফেলল। সে চিৎকার করল, এই রক্তে দাদাকে মুক্ত কর। রক্ত পড়তেই মাটি কাঁপল, গাছ গর্জে উঠল, না, এটা হতে পারে না। অশুভ ছায়ামূর্তির চোখের আগুন নিভে যেতে লাগল, কিন্তু তখনই সে শেষ চেষ্টা করে সজলের দিকে ঝাঁপিয়ে পড়ল। সজল দাঁত চেপে প্রস্তুত হল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের জন্য। অশুভ ছায়ামূর্তিটা সজলের দিকে ঝাঁপিয়ে এলো। তার বিশাল শিকড়ের মতো হাত সজলকে জড়িয়ে ধরতেই গা শিউরে ওঠার মতো ঠান্ডা ছড়িয়ে পড়ল। সজল প্রায় অচেতন হয়ে পড়ছিল। তখনই বৃদ্ধা লাঠি উঁচিয়ে চিৎকার করে উঠলেন, রক্ত আর আলো, এই দুটির মিলেই অশুভকে ভাঙা যায়।
লাঠির আগুনময় আলো সরাসরি সজলের হাতে পড়ল, যেখানে রক্ত ঝরছিল। সঙ্গে সঙ্গে সেই রক্ত লাল আলোয় জ্বলজ্বল করতে শুরু করল। সজল বুক ফেটে চিৎকার করল, দাদা ফিরো! অন্ধকার ভেদ করে রবিনের আসল রূপ ধীরে ধীরে গাছ থেকে আলাদা হয়ে বেরিয়ে এলো। তার চোখের লাল আভা মিলিয়ে গেল, আর ক্লান্ত শরীরে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু ছায়ামূর্তিটা গর্জন করে উঠল, না, আমি একা নই। এই গাছে শত শত আত্মা বাধা আছে, তোমরা আমাকে পুরোপুরি শেষ করতে পারবে না। হঠাৎ গাছ থেকে অসংখ্য ছায়া বেরিয়ে এলো। কান্নার, চিৎকারের, হাহাকার পড়া হাজারো মুখ একসঙ্গে ছুটে এলো। বৃদ্ধা কপালে ঘাম মুছে বললেন, সজল, দেরি করিস না, শেষ মন্ত্রটা তোকে বলতেই হবে। তুই না বললে ওরা ফের শক্তি ফিরে পাবে। সজলের বুক ধকধক করতে লাগল। সে রবিনকে জড়িয়ে ধরল, তারপর আকাশের দিকে তাকিয়ে সাহস নিয়ে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। অশুভ ছায়াগুলো চিৎকার করে একে একে মিলিয়ে যেতে লাগল, কিন্তু এর শেষ হবে কিনা তা তখনও কেউ জানত না। সজল মন্ত্র জপতেই অশুভ ছায়াগুলো একে একে অদৃশ্য হয়ে গেল। গাছটা গর্জে উঠল, তারপর হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। চারপাশের বাতাস শান্ত হয়ে এলো, যেন ঝড় থেমে গেছে। রবিন ধীরে ধীরে চোখ খুলল, দুর্বল কণ্ঠে বলল, সজল, তুই সত্যি আমাকে বাঁচালি। সজলের চোখে জল এসে গেল, কিন্তু বৃদ্ধা তখনও গম্ভীর। তিনি লাঠি শক্ত করে ধরে বললেন, এখনও সব শেষ হয়নি। সজল চমকে উঠল, কেন দিদিমা, ছায়াগুলো তো মিলিয়ে গেছে। বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, ওগুলো ছিল গাছের আবরণ, কিন্তু আসল অশুভ আত্মা এখনও ভেতরে বন্দী। যদি তাকে মুক্তি না দেওয়া যায় তবে সে আবার শক্তি ফিরে পাবে। হঠাৎই গাছের বুক ফেটে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এক কঙ্কালসার মানুষ সদৃশ্য ছায়া। তার চোখে শুধু ঘৃণা আর প্রতিশোধ। সে গর্জে উঠল, আমাকে হত্যা করা হয়েছিল বিশ্বাসঘাতকতায়। আমি শান্তি পাব না যতক্ষণ না রক্তে রক্ত শোধ করি। বৃদ্ধা সজলের দিকে তাকিয়ে বললেন, এবার শেষ পরীক্ষা, তোকে ঠিক করতে হবে এই আত্মাকে ধ্বংস করবে নাকি মুক্তি দেবে। সজল দ্বিধায় পড়ে গেল। যদি ধ্বংস করে তবে হয়তো সে আর কখনো ফিরবে না, কিন্তু যদি মুক্তি দেয় তবে আত্মাটা আবার প্রতিশোধ নিতে পারে। চারদিক নিস্তব্ধ, আকাশে বজ্রপাতের মতো আলো ঝলসে উঠছে। সজলের সিদ্ধান্তেই ঠিক হবে গ্রামের ভবিষ্যৎ। সজল মাটির ওপর ভাঙা লণ্ঠনটা দেখতে পেল, যেটা দিয়ে তার দাদা রবিন সে রাতে গিয়েছিল। সে লণ্ঠনের কাঁচে নিজের রক্ত মাখিয়ে গাছের সামনে দাঁড়াল। অশুভ আত্মা কঙ্কালসার হাত বাড়িয়ে গর্জে উঠল, আমাকে ধ্বংস কর, তবে মনে রেখো আমি একা নই, শত শত আত্মা আমার সঙ্গে বাঁধা। বৃদ্ধা ফিসফিস করে বললেন, মুক্তি দে সজল, ধ্বংস করলে এ গাছ কখনো শান্তি পাবে না। সজল বুক শক্ত করে চোখ বন্ধ করল, তারপর দুই হাতে লণ্ঠন তুলে গর্জে উঠল, তোর প্রতিশোধ এখানেই শেষ, আর কোনো প্রাণ যাবে না। সে মন্ত্র জপতে জপতে লণ্ঠনের ভেতরের আলো অশুভ আত্মার বুকের ভেতরে ছুঁড়ে দিল। এক মুহূর্তের জন্য পুরো গ্রাম আলোর ঝলকানিতে ভরে গেল। আত্মাটা চিৎকার করে ভেঙে গেল অসংখ্য সাদা পাখির মতো আলোতে, আর সেগুলো আকাশের দিকে উড়ে গেল। গাছটা হঠাৎ ভেঙে পড়ল, নিস্তব্ধ হয়ে গেল সব। রবিন কাপা গলায় বলল, সজল, তুই পেরেছিস। বৃদ্ধা গভীর নিঃশ্বাস ছেড়ে বললেন, আজ বহু বছরের অভিশাপ ভাঙল, এ গাছ আর কাউকে গ্রাস করবে না। গ্রাম যেন আবার প্রাণ ফিরে পেল। কিন্তু ভাঙা গাছটার কাণ্ডের ভেতরে এখনও একটা কালো দাগ রয়ে গেল, যেটা মাঝে মাঝে রাতের অন্ধকারে লাল হয়ে জ্বলে ওঠে। মানুষ বলে, আত্মারা মুক্তি পেলেও অশুভ শক্তি কখনো পুরোপুরি মরে না। অশ্বত্থ গাছ ভেঙে পড়ার পর গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। সবাই ভেবেছিল অভিশাপের শেষ হয়েছে, কিন্তু ভয়ের গল্প কখনো এত সহজে শেষ হয় না। ভাঙা গাছের জায়গায় কিছুদিন পর গ্রামের লোকেরা একটি ছোট মন্দির বানালো। সেখানে প্রতিদিন প্রদীপ জ্বালানো হতো, যাতে আর কোনো অশুভ শক্তি ফিরতে না পারে।